12ই জানুয়ারি বন্ধু স্নিগ্ধাধরের একটা মেসেজ এলো, মেসেজে একটা ছবি মেমোরি রিক্রিয়েশনের। তো চলুন কিছু মোমেন্ট আজকে রিক্রিয়েট করি। এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ এন্ড সুভাষ জিন্দেগি। আজকে আমরা চললাম নৈহাটি। নৈহাটিতে আমাদের অফিসের পিকনিক, ডিআইটি অফিসের পিকনিক। গতবারের মতন এবারও 12ই জানুয়ারি হচ্ছে। অলরেডি আমরা লেটার এন্ড কোশ্চেন একটা স্পিডে হাঁটছি। হ্যাঁ, সেই জন্য ভিডিওটা একটু সেকি। চলুন দেখা হচ্ছে নৈহাটিতে। আপনারা তো আমাদেরকে ভালোবাসেন, সো নেভার মাইন্ড। দমদম স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এখন যাব নৈহাটি। আমরা এখন চলে এসেছি নৈহাটির গোয়ালাপাড়া পার্কে। গোয়ালাপাড়াতে নৈহাটি মিউনিসিপ্যালিটির এই পার্কটা, এটা আগে থেকে অর্ণবদা আর কি এই স্পটটা বুক করে নিয়েছিল। এই পার্কে অনেকগুলোই পিকনিক স্পট আছে, আর আমরা গেটে ঢুকতেও দেখতে পেলাম যে অনেকগুলোই পিকনিক পার্টি আজকে এসেছে। আজকে তো ছুটির দিন, ন্যাচারালি শীতের এই দুপুরটাতে পিকনিকের জন্য সবাই মেতে উঠবে। তো আমরা আজকে চলে এসেছি আমাদের বুক করা 4 নম্বর স্পটে। এই যে দেখতে পাচ্ছেন আবু সিম্বলের একটা মন্দির, তার পাশ দিয়ে 4 নম্বর স্পট। আর এই যে অরেঞ্জ কালারের চেয়ারগুলো পেতে রাখা আছে, এটাই হচ্ছে আমাদের 4 নম্বর স্পট। এখানেই আমাদের আজকের পিকনিক আয়োজিত হতে চলেছে। অলরেডি কিছু মেম্বার এসেও গিয়েছে। এই যে ওখানে বসে আছে অর্ণবদা, কীর্তনিয়াদা তো আমাদের সাথেই এলো, স্নিগ্ধা, অপুদি, সবাই আমরা একে একে চলে এসেছি। আর এইখানে রান্নার আয়োজন চলছে। দেখি কি রান্না হচ্ছে। দেখে তো মনে হচ্ছে অলরেডি এখানে পকোড়ার কাজ চলছে। কচুরি আজকে ব্রেকফাস্টে আছে, কচুরি হয়ে গিয়েছে। এখন দেখছি চিকেন পকোড়া বানানো চলছে, জোর কদমে রান্না চলছে আর কি। আর অর্ণবদা পুরো জিনিসটা ঘুরে ঘুরে তত্ত্বাবধান করছেন। এই আমরা এখন সব বসে পড়েছি একে একে ব্রেকফাস্টের টেবিলে। বিকাশদা, অপুদি, মঙ্গলদা সবাই বসে পড়েছে। পাশের টেবিলে আছে স্নিগ্ধা, স্বরূপদা, আর এদিকে আছে সমীরণদা, নীলেন্দুদা, কার্তিকদা। আর এই যে এই টেবিলটাতে আমরা বসছি, রাজুদা, কুশ, ডিঙ্কা সবাই আছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে মটরশুঁটির কচুরি, সাথে আলুর দম, আর একটা করে জয়নগরের মোয়া। এই যে বিজয়বাবুও চলে এসছে, বিজয় একটু দূর থেকে এসছে। আর এদিকে সুনন্দা আর কাকিমাও এসে গিয়েছে। স্নিগ্ধারায় এখনও আসেনি, কাঞ্চনদা, সমীর গুহদা সবাই এসে গিয়েছে। সবাই বেশ খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে। এই যে রবীন্দা আর দিলীপ, ওরাও এখন জমিয়ে খাওয়া দাওয়া করছে। বাকিরা আড্ডায় মেতে উঠেছে। কৌশিকদা, অর্ণবদা সব এখন আড্ডা দিচ্ছে। অনেক দিন পরে সবার সাথে দেখা। এইদিকে ইন্দ্রদা আছে, বিবেকদা আছে, সবাই এখন নিজেদের মতন করে গল্প করতে ব্যস্ত। অনেকের সাথেই অনেক দিন পর দেখা হয়েছে। আর এই যে এইদিকে আমাদের ব্যাডমিন্টনের দাবাং টিম রেডি হয়ে গিয়েছে। এই যে স্নিগ্ধা এসে গিয়েছে, ও বলছে আগে খেলে নি, কিন্তু যাই হোক ওকে আগে খাইয়ে দেওয়া হবে, তারপরেই খেলা হবে। আর এইদিকে এখন রান্নার কাজও জোর কদমে চলছে। মেন কোর্সের রান্না চলছে এইদিকে। আমাদের আজকে রান্নাবান্নার আয়োজনে রয়েছে সোনার বাংলা ক্যাটারার্স, রাজীব সাহা ও অরুণ সাহা এর প্রোপ্রাইটর। আমাদের স্পটটার পাশেই রয়েছে আবু সিম্বলের একটা মন্দিরের রেপ্লিকা। দেখতেই পাচ্ছেন মিশরের আবু সিম্বল মন্দির। অবশ্য তার সামনে আবার হাঁস, সারস, বিভিন্ন পাখি আর কি খেলা করছে। হয়তো ওটাকে নীল নদের জল ভেবেছে ওরা। এই পার্কটা একদম গঙ্গার ধারেই অবস্থিত। তো আমরা এখন হাঁটতে হাঁটতে পার্কের গঙ্গার ধার লাগোয়া অংশটায় চলে এসেছি। আর ওই দূরে জুবলি ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ঘুরছি, আমি আর দিলীপ এখন একটু ঘুরে ঘুরে দেখছি। আর বাকিরাও আছে আমাদের সাথে। চলুন দেখি ঘুরে ঘুরে কী আছে। আর এইদিকে স্বরূপদা, দুই স্নিগ্ধা, ধর ও রায়, সুনন্দা, কাকিমা, ডিঙ্কা ওরাও আছে আমাদের সাথে টিমে। আমরা হেঁটে হেঁটে এখন পার্কটা এক্সপ্লোর করছি। পার্কটা মোটামুটি এক্সপ্লোর করা হতেই এবার আমরা ব্যাডমিন্টন খেলায় মেতে উঠলাম। আজকে আসার সময় 2টো র্যাকেট আর একটা শাটল নিয়ে এসেছিলাম। তো আমি আর রাজুদা আর কি খেলা স্টার্ট করে দিয়েছি। অনেক দিন পরেই খেলা, অনভ্যাসে বেশ কিছু শট মিসও হচ্ছে। আর একটা ব্যাডমিন্টনের সেট স্নিগ্ধা ধরে আনার কথা ছিল, কিন্তু ও তাড়াহুড়োই আজকে র্যাকেট 2টো বাড়িতে ফেলে এসেছে। তাই এই 2টো র্যাকেটেই এখন খেলা চলছে। খেলতে খেলতে আমি হাঁপিয়ে যাওয়ায় এবার আমার র্যাকেটটা কুশকে পাস করে দিলাম। কুশও বেশ ভালো ব্যাডমিন্টন খেলে। এখন কুশ আর রাজুদার খেলা চলছে। আর ওইদিকে তরুণ স্যারের ছেলে বাচ্চাটা আর কি, ওরা দুজনে আর কি ফ্লাইং ডিস্ক নিয়ে খেলছে। এদিকে চলছে কুশ আর রাজুদার জোর কদমে ব্যাডমিন্টন খেলা। আর এই বাচ্চাটাকে দেখছেন কেমন দৌড়াদৌড়ি করছে, ও ফুল মজা পেয়ে গিয়েছে আজকে। এবার কুশের সাথে চলছে দিলীপের রাউন্ড। দিলীপেরও বেশ ভালো হাত, বেশ সুন্দর আর কি শটগুলো নিচ্ছে। ওদিকে স্বপন বেরিয়ে গেল আজকে শেষ পাতের অরেঞ্জ কালেক্ট করতে। এইদিকে বাকিরা এখন হাতে পকোড়া নিয়ে বসে গিয়েছে। সবারই হাতে এখন গরম গরম চিকেন পকোড়া, যারা চিকেন খায় না তাদের জন্য ভেজ পকোড়া। আর মঙ্গলদা আমাকে ডেকে দেখালো ওই পার্কের পিছন দিকটাতে যে বড় গাছটা আছে
তার মাথায় এক ঝাঁক সাদা বকের দল, একদম ষাঁড় বেঁধে বসে আছে বকের দল। কি সুন্দর লাগছে দেখতে। এই যে এবার বকগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে, নীল আকাশে সাদা সাদা বক, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে কুশ আসর জমাতে পুশ আপ দেওয়া স্টার্ট করেছে। এখন কটা হয়েছে দেওয়া, 18টা না 19টা, এই নিয়ে চলছে জোর বিতর্ক। পুশ আপ দিয়ে খুশ হয়ে গেছে, এখন মানিকদার সাথে নাচ করছে। পাশের স্পটের গান আসছে ভেসে, সেইটাতেই তালে তালে ওরা এখন নাচ শুরু করেছে। আর এইদিকে তরুণ স্যার আর তরুণ স্যারের বাচ্চাটা দোল খাচ্ছে, মনের সুখে দোলনায় দোল খাচ্ছে। আর এইদিকে আমাদের শুরু হয়ে গেছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা। পার্টিসিপেন্টদের বেশিরভাগটাই ডেয়ারের চাইতে ট্রুথটাকেই বেছে নিচ্ছে, কারণ এখানে ডেয়ার অ্যাক্টিভিটিস কিছু করে দেখানো বেশ চাপের। তাও পুশ একটু নিয়েছে ডেয়ার অ্যাক্টিভিটি, বাকিরা তো একদমই কেউ ছুঁয়ে দেখেনি। আর আমরা যখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে ব্যস্ত, তখন পিছন দিকে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ খেতে বসে গিয়েছে অমিতদার ছেলে, এদিকে বিজয়, কীর্তনিয়াদা, তরুণ স্যার, পঙ্কজবাবু সবাই খেতে বসে গিয়েছে। ভীমদা, পুতুলদি সবাই বসে পড়েছে ফার্স্ট ব্যাচে। রবীন্দা, অপুদি, রাজুদা, বিকাশদা, বৌদি সবাই বসে পড়েছে এখন ফার্স্ট ব্যাচে। ফার্স্ট ব্যাচের জোর কদমে খাওয়া দাওয়া চলছে। আমাদের আজকের মেনু হচ্ছে সাদা ভাত, সোনামুগ ডাল, বাঁধাকপির তরকারি, কাতলা কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টি, শেষ পাতে একটা করে হজমলা। এই সেকেন্ড ব্যাচে এবার আমি, কুশ, স্নিগ্ধা, ডিঙ্কা এক টেবিলে বসেছি। পাশের টেবিলে স্নিগ্ধা, রায়, সুনন্দা, কাকিমা, ওইদিকে স্বরূপদা, রাউতদা, সমাদ্দারদা বসে পড়েছেন। রবীন্দা, অর্ণবদা, তরুণ স্যার ওনারাও আছে। শিলাদা ঘুরে ঘুরে সব কিছু দেখছে, তত্ত্বাবধান করছে। আর রিপনদা মাথার উপরে চশমা তুলে এখন একদম সেজে গুজে দাঁড়িয়ে। বিবেকদা শেষ ব্যাচে খাবে, তাই এখন বিবেকদা ঘুরে ঘুরে সব কিছু দেখছে যে সবাই সব কিছু পাচ্ছে কি না, কারোর কিছু লাগবে কি না। পুরো জিনিসটা বিবেকদা ঘুরে ঘুরে তত্ত্বাবধান করছে। স্বরূপদারা এখন সবাই আলাদা আলাদা আইটিআই, তাই অনেক দিন পরে, অলমোস্ট 1 বছর পরে আর কি দেখা। শুভেন্দুদা, স্বরূপদা, রাউতদা, কার্তিকদা সবাই আলাদা আলাদা আইটিআই আছে। একদম খাওয়া দাওয়ার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে ওদের। আমাদের গত বছরের পিকনিকটাও 12ই জানুয়ারি হয়েছিল, তবে সেবার হয়েছিল রাজারহাটে। রাজারহাটে যতজন আসতে পেরেছিলেন তার থেকে এবারে আমাদের সদস্য সংখ্যা বেশি। স্পটটাও বেশ অন্যরকম, পুরো স্পট অ্যারেঞ্জমেন্ট, ক্যাটারার বুক করা, ডেকোরেটর আনা সবটাই অর্ণবদা একা হাতে সামলেছে। এখানে আছে দিলীপ, রবীন্দা। আর যারা ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছে তারা এখন এখানে বসে সুন্দর রোদে পিট করে জমিয়ে আড্ডা দিচ্ছে। যেমন অরুণদা, কৌশিকদা, পুতুলদি, ভীমদা, রাজুদা সবাই এখন আড্ডা দিচ্ছে। মঙ্গলদাও ঘুরে ঘুরে দেখছে সবাই সব কিছু ঠিকঠাক পাচ্ছে কি না। আর অপুদিও এদিকে দেখছে যে রান্নার সব কিছু ঠিকঠাক সার্ভ হচ্ছে কি না। অপুদি এই ম্যানেজমেন্টের কাজটা প্রত্যেক বছরই খুব ভালোভাবে করে। আর আমাদের বন্ধু বিজয় এই মুহূর্তে ক্যামেরা করছে, আমরা খাচ্ছি। বিজয় ফার্স্ট ব্যাচে যেহেতু খেয়ে নিয়েছে, তাই ওকে এখন ক্যামেরার দায়িত্বটা দেওয়া হয়েছে। লাস্ট ব্যাচ মানে থার্ড ব্যাচে এবারে খেতে বসেছে মানিকদা, মিঠুনদা, ওইদিকে আছে স্বপনদা, নীলেন্দুদা, এরা সবাই এখন খেতে বসেছে। আর এইদিকে অরুণদা, রিপনদা ওরা সবাই এখন, সমীরণদা, বিবেকদা ওরা সবাই এখন থার্ড ব্যাচে খাচ্ছে। খাওয়া দাওয়ার শেষে সবাইকে গ্রুপ ফটো তোলার জন্য এক জায়গায় জড়ো করা হয়েছে। আর সবার জন্য শেষে একটা করে গিফট আর একটা করে অরেঞ্জ। গিফটে সবার জন্য একটা করে পেন নেওয়া হয়েছিল, যেটা আগেই স্নিগ্ধা কালেক্ট করে রেখেছিল। আর স্বপনদা একটু আগে বেরিয়ে অরেঞ্জ এনেছিল, যেটা এখন দিলীপ সবার হাতে তুলে দিচ্ছে। সবার জন্য একটা করে অরেঞ্জ, আর তার আগে স্নিগ্ধা সবাইকে একটা করে পেন দিয়ে দিয়েছে। সকল মেম্বারকে এক জায়গায় করে একটা গ্রুপ ফটো তুলে নেওয়া হলো। তো কৌশিকদা বলো, আজকে কেমন লাগছে আমাদের এই 12 তারিখের পিকনিক? এখন পিকনিক বরাবরের মতোই। তার কারণ হচ্ছে আমরা যারা এখানে কর্মরত তারা তো এসেছি, তাছাড়া যারা রিটায়ার্ড হয়েছেন তারাও আসেন,
তারপরে ফ্যামিলি মেম্বার্সরা আসে, সুতরাং সব মিলিয়ে একটা দারুণ এনজয়মেন্ট এবং সবাই খুব আমরা এনজয় করেছি। আমরা চাই যে প্রতি বছর এরকম সুন্দর আনন্দ হোক সবাইয়ের মধ্যে। আমরা সারা বছরই অনেক চাপে থাকি, অনেক সমস্যা, সাংসারিক পারিবারিক সমস্যা, বিভিন্ন সমস্যা, তার মধ্যে এই যে একটা দিনের সুন্দর অনাবিল আনন্দ খুব ভালো লেগেছে। এবং জায়গাটা খুব সুন্দর, পাশেই নদী বয়ে চলেছে, আর এখানে আরও পাশে অনেক পিকনিক হচ্ছে, সুতরাং সবার মধ্যে একটা আনন্দ দারুণ লেগেছে। এবং থ্যাঙ্কস টু সৈকত। তো এখন রাজুদাকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো পিকনিক। রাজুদা মানে হচ্ছে কৌশিকদা আমার ছোটবেলার প্রতিবেশী, একদম আমাদের বাড়ির পাশেই থাকতো রাজুদারা। তো বলো রাজুদা, কেমন লাগলো আজকের পিকনিক? খুব ভালো, মানে পিকনিকের যে মজাটা পেলাম খুব ভালো লাগলো। আর আগামী বছরগুলো তো নিমন্ত্রণ করলে নিশ্চয়ই আসবো। আর খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো, মানে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আগামী বছরের অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ রাজুদাকে। এবার জিজ্ঞেস করবো পক্ষ থেকে সমস্ত আমাদের ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেদের আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমরা জেনে নেবো বিকাশদার কাছে কেমন লাগছে আজকে। খুব সুন্দর, সৈকত আমাদের মনোরম পরিবেশে নিয়ে এসছে। গত বছর থাকতে পারিনি, এবছর খুব সুন্দর আনন্দ করলাম। আমি আমার ফ্যামিলিকে নিয়েই এসেছিলাম, অনেকেই নিয়ে আসেনি। আশা করি আগামী দিনে আগামী বছর যে পিকনিকটি হবে প্রত্যেকে যেন ফ্যামিলিকে নিয়েই আসে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডিআইটি টিমকে। কার্তিক চন্দ্র দত্ত, সুপারভাইজার ITI গড়িয়ার। আমাদের প্রত্যেকদিন যে কাজের চাপ, পারিবারিক সমস্যা সব নিয়ে আমরা জর্জরিত, তার মাঝে একটু হাসতে পারার যে সুযোগটা করে দেওয়ার জন্য ইন্দ্রদাকে আমরা সবাই স্যালুট জানাই। ইন্দ্রদার জন্যই আমরা এই সুন্দর জায়গায় আসতে পেরেছি। সারাদিন খুব আনন্দ করেছি, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, দারুণ খেয়েছি, দারুণ এনজয় করেছি। আগামী দিনে আবার একই রকম আনন্দ করতে পারবো এই আশা বুকে বেঁধে আমরা বাড়ি যাচ্ছি। দেবাশিস রাউত, সুপারভাইজার ITI গড়িয়াহাট। আসলে পিকনিকটা একটা মনোরঞ্জনের জায়গা। মনোরঞ্জনের জন্য দৈনন্দিন চাপের মধ্যে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়ি, সেখানে এই ধরনের একটা এন্টারটেনমেন্ট আমাদের দরকার। আর মূলত ইন্দ্রদা আগেও বলেছে, এবারও ইন্দ্রদা বলেছে আসতেই হবে, না আসলে ফাইন হবে। ইন্দ্রদার অনুরোধ ফেলতে পারি নিয়ে এসে সত্যি আজকে আনন্দিত। এবং মনে হচ্ছে যে এরকম পিকনিক মাঝে মাঝে হলেই ভালো হয়, সব স্টাফকে নিয়ে। এবং শুধু ইন্দ্রদা একা নয়, আরও যারা আয়োজক আছে তাদের সবাইকেই ধন্যবাদ আন্তরিকভাবে। এরকম হোক, আমাদের আরও কিছু হোক, ট্যুর হোক, শুধু পিকনিক নয়, এই আমার প্রস্তাব থাকবে। এবং আমি আগামী দিনে আরও ভালো হোক এটা চাই। আমি দীপাংশু সমাদ্দার, সুপারভাইজার ITI কল্যাণী। এখানে এসে আমরা ইন্দ্রদা যখন প্রস্তাব দিয়েছে আমাকে, আমি নিশ্চয়ই সঙ্গে সঙ্গেই গ্রহণ করেছি এবং খুব ভালো পরিবেশে এলাম। যারা উদ্যোক্তা আছে তাদেরও খুব ভালো লাগলো। হেডকোয়ার্টারের সবার সঙ্গে পরিচয় হলো, খুব ভালো খেলাম, এনজয় করলাম। এবং আমরা চাই যে প্রত্যেক বছর এইরকম একটা হোক এবং এর পরবর্তীকালে আরও দূরে আমরা গিয়ে যাতে করতে পারি তার ব্যবস্থা করে দিলে আরও বেশি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, ইন্দ্রদাকেও সঙ্গে ধন্যবাদ। সারা বছরই আমরা কর্মব্যস্ততার মধ্যে যুক্ত থাকি, তো বছরের একটা দিন এরকম সবাই মিলে একসাথে একত্রিত হয়ে মানসিক এন্টারটেনমেন্ট বা মেন্টাল রিফ্রেশমেন্টের যে প্রয়োজন আছে, সেটা পিকনিক হচ্ছে তার একমাত্র মাধ্যম। আমরা এই মাধ্যমে কী হয়, প্রত্যেকের পরিবার, প্রত্যেকের ফ্যামিলি সবার সাথে যুক্ত হতে পারি এবং সবার সাথে পরিচয়টা হয়। এবং আলাদাভাবে কারো বাড়ি কারো যোগাযোগ নেওয়া সম্ভব হয় না, কিন্তু একটা অকেশনের মাধ্যমে সবার সঙ্গে আমরা সবাই যুক্ত হতে পারি বা পরিচয়টা হতে পারি। এরকম পিকনিক আরও হোক এবং ইন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। পিকনিকটাকে অর্গানাইজ করে রান্নাবান্না সব কিছু খুবই ভালো হয়েছে এবং এরপরে আর কিছু বলার নেই, যে সামনের বছর পিকনিক যেন আরও ভালো হয় এবং সামনের বছর তো এরকম একটা পিকনিক আমরা সংগঠিত করতে পারি এই আশা রেখে আমরা সবাই বাড়ি যাচ্ছি। পঙ্কজ কুমার বিশ্বাস, আমি স্বামীমন্দ ITC অপশন ইন্সপেক্টর এবং বর্তমানে ছোটো জঙ্গলে ITI-তে আছি, কর্মরত আছি। আজকে আমার খুব আনন্দ এতটাই লাগছে যে প্রথম আমি পিকনিকে এসেছি এই বছর। ইন্দ্রদা এবং শিলাদা এবং আরও অনেকে আমাকে বলেছিল আগে বিগত দিনে, কিন্তু আসতে পারেনি। এবার এসে খুব আনন্দ পেয়েছি। আশা করি আগামী দিনে আমার ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবো এবং সবাইকে বলবো ইন্দ্রদা এবং শিলাদা বা আদার যারা সহযোগী করে এই অনুষ্ঠানটা করছেন তারা যেন প্রতিবার এটা চালিয়ে যায় এবং আমরা বিভিন্ন কাজের মাধ্যমে থেকেও একটা দিনে সবাই এক থেকে আসতে পারি এই আশা রাখি এবং আগামী দিন সুন্দর সবার নতুন বছর এই আশা করি। বেলা শেষে সূর্যও যেমন দিগন্তর কোলে ঢলে পড়েছে, তেমনই আমরাও একে একে এবার পিকনিক স্পট ছেড়ে বেরিয়ে যাচ্ছি।
আমরা এখন চলে এসেছি নৈহাটি স্টেশনে। আমরা ওয়েট করছি কল্যাণী সীমান্ত লোকালের জন্য। সেই ট্রেনটা ধরে আমরা এখন যে যার ডেস্টিনেশনে ফিরে যাব। এইটা ছিল আমাদের গতবারের ছবি, আর এইটা হচ্ছে আমাদের এই বছরের ছবি। আমরা যে মেমোরিটা রিক্রিয়েট করতে চাইছিলাম সেটাই এখন অলরেডি রিক্রিয়েট করে ফেলেছি। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।